আমাদের সঙ্গে আজকে পেয়েছি কলকাতার বিশিষ্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা স্যার, আজকে আপনাকে পেয়েছি আমাদের প্রশ্ন করতে। আচ্ছা, রাজ্যে বর্তমান করোনা পরিস্থিতির পরে এই যে করোনা পরিস্থিতিতে মানুষের যে করোনা আক্রান্ত হয়েছেন, এরপর এখন মানুষের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমত আমি এটা দিয়ে শুরু করতে চাই যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট উই আর লার্নিং অ্যাবাউট দিস পার্টিকুলার স্ট্রেন অফ দিস পার্টিকুলার ভাইরাসটা। করোনা ভাইরাস ইনফেকশন আগেও হয়েছে। দ্য ডিফারেন্স ইজ এই যে স্ট্রেনটা দেখা গিয়েছে, দিস স্ট্রেন হ্যাজ এ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টিকুলার স্ট্রেন যেটা অনেকে বলছে যে 188খানা মিউটেশনস অলরেডি হয়েছে, এই স্ট্রেনটা ইন পার্টিকুলার দিস ইজ রেসপন্সিবল ফর হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। আগেও হয়েছে, তো এখন এই জন্যই এটা এত ঘাতক হয়েছে, যেটার জন্য WHO has, it has declared this particular disease as a pandemic in the entire world. এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, as far as vaccines and medicines are concerned, এখনো ডেভেলপমেন্টস সেই অর্থে হয়নি, এটা সবাইকে আস্তে আস্তে মানতে হবে। As far as vaccination is concerned, vaccination is a prevention to all disease. আর অ্যান্টিডোট মানে আমার রোগটা হয়েছে বলে বিরুদ্ধে আমি কিছু ওষুধ দিচ্ছি আপনাদের জন্য রোগটা সেরে দেবো, স্পেসিফিক অ্যান্টিডোট টু করোনা। So as far as the preventive part is concerned, vaccines, যে কোনো ভ্যাকসিন আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, যে কোনো ভ্যাকসিনস ইভলভ করতে বেশ খানিক সময় লাগে। এই ভ্যাকসিনটা ইভলভ করতে, তারপরে মার্কেটে আসতে, এর মধ্যে পেটেন্ট পলিটিক্সও জড়িত আছে, আর সাধারণ মানুষের কাছে পৌঁছাবে at a very affordable price. This is going to take some time, quite a lot of time. This is what I believe. That is my personal opinion. পরিবার অ্যান্টিডোটের কথা, বিভিন্ন ওষুধ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কম্বিনেশনস সাজেস্ট করেছে, যেগুলো আর স্টিল আন্ডার ট্রায়াল। রিসেন্টলি রেমডিসিভির নিয়ে অনেক কথা বলেছে, তার আগে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে করেছে, যদিও তার অনেক সাইড এফেক্ট আছে। রেমডিসিভির নিয়ে এখন নতুন ব্যবহার করছে, রেমডিসিভির এখনো অ্যাপ্রুভ কিন্তু হয়নি, বা লার্জ স্কেল প্রোডাকশন কিন্তু এখনো হয়নি। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। As far as do's and don'ts are concerned, এই do's and don'ts যখন আসে, তা আমি পার্সোনালি একটা WHO সাইট থেকে একটা ছবি নামিয়েছি বা একটা ডিরেক্টিভ নামিয়েছি, সেটা আমি পড়ে শোনাতে চাই। আপনার যদি ইয়ে থাকে আচ্ছা, ডুস যেগুলো আপনি করতে পারেন, স্টে উইদিন দ্য হাউস অল দ্য টাইম, মানে হোম কোয়ারেন্টাইন ফলো করুন, হোম কিউ ফলো করতে হবে। অ্যাভয়েড হ্যাভিং ভিজিটার্স এট হোম। If meeting is extremely essential, maintain a distance of 1 meter. If living alone, one can consider depending on healthy neighbors for acquiring essentials for them. Healthy neighbors মানে obviously যারা এক্সাক্ট প্রোটোকলটা মেনটেন করছে করে, কি করে আমরা প্রিভেন্ট করতে পারি? Avoid small and large gatherings at all costs, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারংবার বলে যাচ্ছে। Remain actively mobile within the house. Consider doing light exercises and yoga at home. আমি এই পয়েন্টটি একটু স্ট্রেস দেবো, এই কারণেই দেবো কারণ ডিপ্রেশন টু ইজ এ প্যান্ডেমিক। এই যে লকডাউন, এই যে মহামারী, আর এই যে এতগুলো ঘটনা আমাদের চারিপাশে ঘটছে, আমরা এত বড় বড় লোককে হারিয়েছি এই বছর। দ্য রিসেন্ট ইনসিডেন্ট ওয়াজ সুশান্ত রাজপুত। আমি জানি না কি কারণে কি হয়েছে না হয়েছে, আমি সেগুলি মন্তব্য করতে চাই না। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি বলি সবটাই ধাক্কা। ইরফান খান, তারপরে ঋষি কাপুর, এই যে একের পর এক মহামারীতে
Most importantly, as a clinician, কত ডাক্তার সব these things are adding, আর তার সাথে the beautiful people of Bengal, many people of Bengal has also died, many people all throughout the world are dying. You look at USA তে কি হচ্ছে, people in US are also dying. This thing has created a havoc and panic in between people, and I believe the next pandemic is going to be depression. That is exactly why this point comes into play. Consider doing light exercises and yoga and introspect. Maintain hygiene, hand hygiene. এটা সবাই বুঝছে না, hand hygiene সম্বন্ধে আমি সবাই জানি. Clean, frequently touched objects such as spectacles, etc., mobile and all. কারণ কি? কারণ WHO already বলেছে যে fomite level of transmission হচ্ছে. Sneeze and cough, include tissue paper, handkerchiefs. After coughing or sneezing, dispose of the tissue. Ensure proper nutrition through home cooked, fresh, hot meals. মানে যদি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজে কলোকিয়ালি যদি বলি, প্লিজ ইটস বেস্ট টু অ্যাভয়েড সুইগি অ্যান্ড জোম্যাটো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম. আমি কাউকে ডিমিং করছি, কাউকে বিজনেস ডাউন করতে চাইছি না, বাট দ্যাট ইজ দ্য বেস্ট থিং দ্যাট উই ক্যান ডু অ্যাট প্রেজেন্ট. ঘরের খাবার আমরা ঘরে রান্না করেই খাই. Take your daily prescribed medicines regularly, monitor your health. If you develop fever, cough and breathing difficulties, আমি এটাতে একটু পরে আসবো. Talk to your family members, relatives, friends via call or video conferencing. Take help from family members if needed. Don'ts. Come in close contact with someone who is displaying symptoms of coronavirus. Fever, cough, breathing difficulty. আমি এই পয়েন্টে আসবো. Shake hands or hug your friends. Do not shake hands or hug your friends and near ones. Do not go to crowded places. Cough or sneeze into your bare hands. Do not do this. Do not touch your face, eyes or nose. Do not self-medicate. Do not self-medicate এর মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন এর মধ্যে আমি বলে দিই, যখন প্রথম বলা হলো ICMR বলেছিল, আবার they had taken back their kind of statement the hydroxychloroquine has got a very beneficial effect. Yes, it did have a bit of antiviral effect, but at the same time it has got a lot of ADR, adverse drug reactions. সেই জন্য যাদের HCV দরকার, like patients with NCD, mixed connective tissue disorder, Sjogren's syndrome, rheumatoid arthritis, সেখানে আমরা রেগুলারলি ইউজ করি, যে কোনো স্পন্ডাইলোআর্থ্রাইটিস, যাদের HCQs প্রাইমারিলি দরকার তারাই পাচ্ছে না. সেই সময় সবাই দৌড়াচ্ছিল যে না করোনা ভাইরাসের জন্য কি HCQs কোনো রকম মেডিকেশন, যদি হ্যাঁ বিভিন্ন জায়গায় বলেছে HCQs মেডিকেশন ছিল, তো তারা কিনেছে, সেলফ মেডিকেট করে সেই সময় করেছে, আর সেটাই এখন বারণ করা হচ্ছে. সেলফ মেডিকেট করবেন না, ভিজিট ইউর ফিজিশিয়ান and then go take the regular advice of your clinician and go forward. And the last is, do not invite family members or friends at home. Do it at a later time. আচ্ছা, একটা পয়েন্ট যেটা আমি একটু স্পেসিফিক্যালি বলবো, সেটা হচ্ছে এই যে সিমটমস অফ করোনাভাইরাস, ফিভার, সবটাই রিলেটেড টু দ্য চেস্ট. No, we are going wrong. We are totally going wrong. Coronavirus or COVID can have multiple, it has got a huge spectra of symptoms. I'll just take one example. A patient with a viral myocarditis or with a myocarditis can also be a corona patient. A patient with a cerebral vascular accident, CVA, whether hemorrhagic or ischemic, can be a coronavirus patient. A patient with a typical acute gastroenteritis can be a coronavirus patient. And patients আরো হাজার রকম রোগ আছে যাচ্ছে, coronavirus overlap করছে. The presentation can be anything, পেট ব্যথা থেকে সর্বকারী সব দিয়ে presentation. আচ্ছা, একটু অন্যরকম কোশ্চেন আসি. ধরুন এই যে কিছুদিন ধরে স্বাগতগত বিভিন্ন কলেজ হাসপাতালে সরকার ঘোষণা করতে চলেছে যে আপনার কোভিড চিকিৎসায় শুধুমাত্র এখানে হবে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা অনেক বিরোধিতা করেছে, এই নিয়ে অনেক বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও এবং হাসপাতালও ঘেরাও হয়েছে. সেখান থেকে দাঁড়িয়ে একজন চিকিৎসক হয়ে আপনি কি মনে করেন যে তাদের এই দুর্নীতির দাবি কতটা যুক্তিযুক্ত বা কতটা সঠিক? প্রথম কথা, আমি যেটা আমার চিকিৎসক হিসেবে আমি জিজ্ঞাসা করছেন, প্রথম কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিসিশনকে আমি সর্বদা জানি যে উনি, আর আমি এই কলেজের আবহাওয়াটা আমি একবার গর্ববোধ যে আজকে আমার ইনস্টিটিউটে কোভিড
কোভিডের চিকিৎসা করা হবে। এবার আপনি বলেন যে বিক্ষোভের ব্যাপার। দেখুন, আমাদের সরকার যেটা করেছে, তৃণমূল সরকার যেটা করেছে, আপনি কোভিডটা একটু বাদ দিন, আপনি ভেবে দেখুন আজ থেকে 4-5 বছর আগে, 4-5 বছরের মধ্যে এই যে টেনিওরটা, গোটা টেনিওরটা 2011 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে, কতগুলো মেডিকেল কলেজেস আর কতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল আপনি দেখতে কত ধরনের ইকুইপমেন্টস দেওয়া হয়েছে। সাগর দত্ত করে ডেজিগনেট করেছে, ডেজিগনেট করে এটার জন্য আমরা সবাই গর্ব করি। We can be a part of the war which the entire world is fighting at present. সবাই গর্ব করতে। এখানকার যারা ডাক্তাররা আছে তাদের কিছু জায়গায় একাডেমিক ইস্যুস মনোমালিন্য আছে, কিন্তু তারা কখনোই বিক্ষোভ করে না। আমি সেই পিরিয়ডটা একটা সার্টেন টাইম আমি নিজে দেখেছি, খুব স্বল্প সময় হলো দেখেছি। আমরা আজকাল যেটা সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ কখনো হয়নি। বিক্ষোভ কথাটাকে ডাক্তারদের তরফ থেকে বিক্ষোভ কথাটাকে আমি একদম সমর্থন করতে পারলাম না, ভেরি স্ট্রং বিক্ষোভ। তাদের কিছু দাবি ছিল বা কিছু মনোমালিন্যের জায়গা হয়তো ছিল, যেটা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব স্বাস্থ্য দপ্তর, তার সাথে যারা আছেন স্বাস্থ্য, মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড-19 একটা কমিটি আছে, যার মধ্যে আমাদের নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জি সাহেব আছে, তারপর অভিজিৎ চৌধুরী আছে, এক্স ডিরেক্টরস অফ WHO আছে, যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট, তার নিজস্ব লজিস্টিক টিম আছে। তারই ডিসিশনকে ছিল সবাই শতভাগই জানিয়েছে, ডাক্তাররাও শতভাগ জানিয়েছে। কিছু সমস্যা একটা ইনস্টিটিউটের মধ্যে হতেই পারে, আর সেটা একদমই একান্তই একটা ইন্টারনাল ইস্যু। সেটা নিয়ে মনে করি কোনো রকম প্রজেকশন বা কোনো রকম বিক্ষোভ হয়েছে বলে বা হওয়ার কথা বা ইন ফিউচার। এবার যদি রাজনৈতিক দলের কথা বলে, বিজেপি করে বেড়ায় আর কি করছে, একটা কথা আমি আপনাকে ক্রস করিয়ে দিই। আপনি অ্যাজ এ ভেরি রেগুলার হিউম্যান বিং একটা কথা বলবেন, এই সিচুয়েশনে নিশ্চয়ই আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত, যেভাবে সম্ভব। সবাই একটা রোল আছে সোসাইটি, আপনারা মিডিয়া, আপনাদের একটা রোল আছে সোসাইটিকে, আপনারা ভালো ভালো কথা বলবেন, পজিটিভ ভাইবস দেবেন। আমি ডাক্তার, আমি ঠিক একজন অ্যাডমিনিস্ট্রেটর, মুখ্যমন্ত্রী বলুন, ওনার প্যানেল বলুন, তারা পুরো ব্যাপারটাকে রেগুলেট করে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই করে, পুলিশ পুরো ব্যাপারটাকে অ্যাকসেন্টুয়েট করে। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে এই সিচুয়েশনটাকে পলিটিসাইজ করার কোনো মানে হয় না। যখনই আপনি পলিটিসাইজ করবেন, তখনই কিন্তু পুরো সিচুয়েশনটা নেগেটিভ ভাইব দেয় পাবলিকের উপরে, পাবলিকের উপরে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে, যেটা সম্পূর্ণ ভুল আছে, যেটা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল যেটা কিন্তু করছে, ডেলিবারেটলি করেছে, গভর্নর কিছু স্টেটমেন্ট দিলীপ ঘোষ কিছু স্টেটমেন্ট দিচ্ছে, এ কিছু দিচ্ছে, ও কিছু দিচ্ছে। দিস ইজ নট এ টাইম ফর আ পলিটিক্যাল ওয়ার। দ্য সিএম ইজ ওয়ার্কিং। আপনারা যদি পারেন আপনারা আসুন, মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার সেটা, কিন্তু হয়তো উনিও শতবার জানাবেন, আপনারা এগিয়ে আসুন, লড়ুন, মানুষের জন্য লড়ুন, কিন্তু দয়া করে মহল গরম করবেন না। কারণ কি এখন মানুষ অলরেডি অনেক কষ্টে আছে, তাদেরকে আমরা আর কষ্ট দিতে পারি না। আর এক্স্যাক্টলি এটা বিজেপি করছে তাদের নিজস্ব পলিটিক্যাল মানে প্রোপাগান্ডার জন্য, আর তৃণমূল উপরে ভেন্ডাটার জন্য ওরা করছে। আর আমি মনে করি এখন পলিটিসাইজ করার জায়গা নয়। এখন যেভাবে সমর্থন করুন, আমাদের সরকারের পাশে দাঁড়াক, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াক, তাহলে আমরা সবাই যৌথ উদ্যোগে যদি কিছু করে উঠতে পারি। তো এই তোর পরেও একটা কোয়েশ্চেন মার্ক, ইউএসও কিন্তু বেড়ে উঠেনি, এই তোর পরেও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে যাবে। আচ্ছা, বিক্ষোভকারীদের একটা দাবি ছিল শুধু কি এলাকার যত সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা আছে, যারা এতকাল সাগরদত্ত হাসপাতাল থেকে সুচিকিৎসা পেয়ে এসেছেন, তাদের কিছু কোভিডই করে, আর বাদ বাকি যদি ধরুন অনেক রকম রোগ তো অনেক রকম আছে, জ্বর হতে পারে, কারো হার্টের প্রবলেম হতে পারে, কারো হয়তো ব্রেনের প্রবলেম হতে পারে, কারো হাত পা ভাঙতে পারে, সেক্ষেত্রে আর কি কোনো ট্রিটমেন্ট করা যাবে না? সাধারণ মানুষকে এর থেকে বঞ্চিত হবে? এই সম্বন্ধে আপনি কি মনে করেন? না, আমি একটু আগে একটা কথা আপনাকে অলরেডি বলে দিয়েছিলাম,
কি বলেছিলাম একটু যদি মনে করে দেখেন যে কোভিডের সিমটমস ক্যান বি ভেরি, ইট হ্যাজ গট আ ওয়াইড স্পেকট্রা, অনেক রকমের সিমটমস হতে পারে। একটা গাইনি পেশেন্টও কোভিড নিয়ে আসতে পারে, তো তার চিকিৎসা হবে না এখানে? অবশ্যই হবে। সেটা কিন্তু ডিরেক্টিভ দেওয়া হয়েছে। ধরুন হার্টের সমস্যা নিয়ে আমি বললাম, হার্টে হাজারটা সমস্যা হতে পারে, তা হার্টের সমস্যা নিয়ে একটা পেশেন্ট আসলে তারও কোভিড হতে পারে বা নাও হতে পারে, সে কি এখানে চিকিৎসা পাবেন? একবারও তো সে কথা বলা হয়নি। একটা পেটের সমস্যা নিয়ে আসতে পারে, হাজার একটা সমস্যা হতে পারে, সিএলডি থেকে আরম্ভ করে, এজি থেকে আরম্ভ করে, মেসেন্ট্রিক ইস্কেমিয়া থেকে আরম্ভ করে যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে, সেটা কি চিকিৎসা হবে না? সেটাও হতে পারে। বা ক্যান্সার নিয়ে আসতে পারে, সেটা কি চিকিৎসা হবে না? সেটাও তো হবে, সবই তো চিকিৎসা হবে। একবারও তো এটা বলা হয়নি যে শুধু কোভিডই হবে। শুধু কোভিড বলতে আপনি কি বোঝেন? মানে আমার কোভিড হলো, কোভিড মানে আমার শ্বাসকষ্ট হলো, জ্বর হলো, সেই চিকিৎসাও যেমন হবে। বাকি জিনিসটা তো ওভারল্যাপ করছে, আমি তো এই ওভারল্যাপিং ফ্যাক্টরটা বারবার বলছি, আমি ওভারল্যাপ করছে, তো ওভারল্যাপ করছে। বললাম তাহলে গাইনি পেশেন্ট, প্রেগনেন্ট পেশেন্ট ক্যান বি কোভিড পজিটিভ, তো চিকিৎসা হবে না? অবশ্যই হবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? নন কোভিড পেশেন্ট যদি আসে, ইন দ্যাট কেস যদি নন কোভিড পেশেন্ট এসে থাকে, তার টেস্ট হলো, বলতে চিকিৎসা হয়ে গেল, টেস্ট হলো, টেস্টে ধরা পড়লো হয়তো নন কোভিড, ব্যাস তাকে বিশ্বাস করে দেওয়া হবে, অ্যাজ সিম্পল ইজ দ্যাট। তা আমি মনে করি প্রত্যেক স্পেশালিটি তো খোলা আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ডিএমই সাহেবের, আমাদের যিনি শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা, উনি একটা স্পেশাল করেসপন্ডেন্সে লিখেছেন খুব সুন্দর করে এই ব্যাপারটা। আর সবার আগে মানুষকে এটা বুঝতে হবে, সবার আগে এটা বুঝতে হবে, কোভিড মানে শুধু জ্বর, সর্দি, শ্বাসকষ্টর মধ্যে না। কোভিডটাকে সবাই বুকের মধ্যেই আটকে রেখেছে, কিন্তু আমাদের শরীরে অনেকগুলো অর্গান আছে, প্রত্যেকটা অর্গান ক্যান গেট এফেক্টেড, আর প্রত্যেকটা চিকিৎসাই করা হবে। সেগুলো কোভিড হতেও পারে, নাও হতে পারে। এভরি এলিমেন্ট উইল বি ইডেড বাই দ্য হসপিটাল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি সেটাই তো বলছি এতক্ষণ ধরে, স্পেকট্রা ইজ হিউজ। এটা বারবার মানুষের কাছে বার্তা পৌঁছানো দরকার। সর্দি কাশি নিয়ে, সর্দি কাশি জ্বর নিয়ে কোভিড না, কোভিড অনেক কিছু হতে পারে। এটা পায়ের ফোড়াও কোভিড হতে পারে, ইফ আই এম নট রিয়েলি রং। এটা পায়ের ফোড়া বা ডায়াবেটিক ফুট, অনেক দিনের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, সে কি চিকিৎসা পাবে না? সে অলরেডি ইনসুলিন নিচ্ছে, পেশেন্ট ওদের ইনসুলিন নিচ্ছে, ওএইচডি নিচ্ছে, ওরা হাইপোগ্লাইসেমিক ড্রাগস নিচ্ছে, ঠিক আছে? তো ডায়াবেটিক ফুট হয়েছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, হয়তো সামনে একটা জায়গায় বুঝে গেছে, সেই পেশেন্টটাও কোভিড পেশেন্ট হতে পারে। এটা এইডস পেশেন্টও কোভিড পেশেন্ট হতে পারে, তাদের কি চিকিৎসা হবে না? অবশ্যই হবে। ব্লাড ক্যান্সার পেশেন্ট কোভিড পেশেন্ট হতে পারে, তাদের চিকিৎসা হবে, সবারই চিকিৎসা। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই যে কোভিডের দীর্ঘদিন লকডাউন ছিল, লকডাউনের মধ্যে আপনার যে ডাক্তাররা, আপনারা ডাক্তাররা কিভাবে অতিরিক্ত কিভাবে কি আপনারা মানুষের পাশে থাকতে পেরেছেন আপনারা? আমাদের তো একটাই ধর্ম, একটাই পার্টি আমরা করি, সেটা হলো পেশেন্ট পার্টি। তাই করে গিয়েছে। লোকে অনেক পার্টি করে, এই পার্টি ওই পার্টি, এই পার্টি ওই পার্টি। আমিও হয়তো কিছু পার্টি করি, আমি জানি না, সেটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। বাট একটা পার্টি যেটা আমি খুব মন দিয়ে করি, আর যেটা আমার মতো যে কোটি কোটি ডাক্তার আছে তারাও খুব মন দিয়ে করে, সেটা হলো পেশেন্ট পার্টি। পেশেন্টের পাশে চিরকাল ছিলাম, আছি আর থাকবো, আর চিরকাল করেই গিয়েছি। টাইম ম্যানেজমেন্ট, পেশেন্টের পাশে যতভাবে থাকা সম্ভব, যেভাবে থাকা সম্ভব আমরা থেকেছি। আমরাও জানি এটা দিনের শেষে কি যে পিপিই নিয়ে এত যে কথা হচ্ছে, সেটাও আলটিমেট প্রোটেকশন আমরা দেখে না। কারণ কি এখন তো ডিজিজ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি এয়ারবর্ন ডিজিজ। ইনফ্যাক্ট দুদিন আগে আমি ডেকেন ক্রনিকলের একটা জার্নাল পড়ছিলাম, কিন্তু দিস ডিজিজ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি অ্যান এয়ারবর্ন ডিজিজ। ফোমাইট ট্রান্সমিশন হচ্ছে, লাইক ফর এক্সাম্পল রাইট নাও, ইফ ইউ টাচ মাই মোবাইল, you have the disease, as simple as that. You might as well have the disease. So PP doesn't give us protection. We are not protected. And I have got nobody to blame other than the Almighty. ভগবান ছাড়া আমি কাউকে ব্লেমই করতে পারবো না, যদি আমার কোভিডটা হতো। যারা ব্লেম করছেন তারা তো পাগল, ঠিক আছে? তাদের ব্যাপারটা পুরো কনসেপ্টটা, পুরো সায়েন্সটাই বুঝতে পারছে না। আমার যদি হয়, I have got nobody to blame. I can just blame the Almighty. ভগবানকে আমি ব্লেম করতে পারবো, আমার কেন হলো, বা ভগবানকে আমি ব্লেম করবো না। আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা ডাক্তার কাজ করছে, and everybody is proud to be a part of this work. হ্যাঁ, ঠিকই বলেছেন। চিকিৎসা ব্যবস্থা ডাক্তাররা এত কিছুর মধ্যেও ডাক্তাররা খুবই ঝুঁকিপূর্ণ কাজ করছেন। কিন্তু আপনি মনে করেন, ধরুন কোনো ব্যক্তি চিকিৎসার জন্য একটা আন্দোলন করছে বা চিকিৎসার দাবি করছে, এটাকে আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? একটা লোক কি তার চিকিৎসার জন্য আন্দোলন বা দাবি করতে পারে না? না, আমার বক্তব্য সেরকম কি কোনো আইসোলেটেড ইনসিডেন্ট হয়েছে? না, আই এম নট রিয়েলি ওয়েল অ্যাওয়্যার অফ, বাট কিছু কি ইনসিডেন্ট এরকম হয়েছে যে তারা অ্যাডিকুয়েট চিকিৎসা পায়নি? আমার তো মনে হয় না। কারণ কি আজকের সকালের খবর আমাদের ফেসবুকে আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, দুটো পেসমেকার ট্রান্সপ্লান্টেশন কোভিড-19 পেশেন্ট, কোভিড হয়েছে পেশেন্টের, তাদের পেসমেকার বসানো হয়েছে তাদের ইন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো
কোথায় চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা তো হচ্ছে, এভরি এলিমেন্ট ইজ বিং নিডেড, সবই তো দেখা হচ্ছে, সবই শোনা হচ্ছে। মানে এরকম কোনো ইনসিডেন্ট কি আপনি জানেন, বা আপনি কি শুনেছেন এরকম কিছু, বা আপনার কানে কি এসেছে? এটা আমি আপনাকে মানে জাস্ট জিজ্ঞাসা করলাম, আমার কানে কিন্তু এরকম কিছু আসে। আর কেনই বা দাবি দাবি কি? হাসপাতালে আসবে, তার চিকিৎসা পাবে 100 কেন দাবি তো কোনো জায়গা নেই। হাসপাতালে আসবে, চিকিৎসা পাবে, চিকিৎসা নিয়ে চলে যাবে। আমাদেরও ধর্ম আর আমাদের এটা রাইট, ইট ইজ দেয়ার কনস্টিটিউশনাল রাইট, ওনাদের দাবি করতে হবে না তো। যদিও আপনার কথা আমি মেনে নিই কিছুক্ষণের জন্য যে দাবি হয়তো হয়েছে বা হয়তো দাবি করা হয়েছে, তাহলে এটা দাবির জায়গায় যায় না কখনো, বিকজ ইট ইজ দেয়ার কনস্টিটিউশনাল রাইট and it is our constitutional duty as a doctor that we stand by our patients, we aid our patients, that is it, as simple as that. আচ্ছা, একজন চিকিৎসক হিসাবে আপনি আমাদের দর্শকদের আপনি কি কি বলতে চান, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? খুব কঠিন প্রশ্ন এটা, খুব কঠিন প্রশ্ন, হয়তো সব থেকে কঠিন প্রশ্নটাই আপনি আমাকে কেমন করলেন, কি বার্তা দিতে চাই, কি বার্তা দেবো? আমি তো চিকিৎসক পড়ে সবার আগে একজন মানুষ, আমি তো সেই মানুষের মধ্যেই পড়ি যাই, কি বার্তা দেবো? আমি লড়াই করতে হবে, লড়তে হবে, মেনে নিতে হবে, বাঁচতে হবে, ওদের এই ডিজিজটাকে নিয়ে বাঁচতে হবে। বেঁচেছি তো, ইতিহাস তো বলে বেঁচেছি, যক্ষাকে নিয়ে বেঁচেছি, আমি তো ডেঙ্গুকে নিয়ে বেঁচেছি, কলেরাকে নিয়ে বেঁচেছি, বেঁচেছি তো। কলেরা তো কত লোক মারা যেত এক সময়, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আমার বাবা বলেছিলেন না, আমার অর্ধেক আমার নিজের অর্ধেক পরিবার কলেরা মারা গিয়েছে। কি বাঁচতে হবে? তারপর হঠাৎ করে কোনো একজন ডাক্তার ORS ইনভেন্ট করে বসলেন, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওটা ইনভেন্ট করার পরে অটোমেটিক্যালি that was a magic, and so many patients revived, so many patients they survived, and today that is the only formula, that is the only thing that public health specialists and doctors recommend when patient gets affected from such diseases, which dehydrates them. আমাদের এই নিয়ে বাঁচতে হবে, বেঁচে তো আছে। there is something called national immunization protocol, NIP, ঠিক আছে, আছে তো, ভ্যাকসিনস আছে তার মধ্যে। এই ভ্যাকসিনস গুলো কত দিনের পর দিন সময়, সোয়াইন ইজ আনাদার ডিজিজ, পোলিও ইজ আনাদার ডিজিজ, আমরা তো বেঁচেছি, তো এটা কিন্তু বাঁচতে হবে না। দিস আর অল প্রোডাক্টস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, এর মধ্যে আছে, এই নিয়ে তো কোনো ডাউট নেই। চায়না এখন কনফিডেন্স নেওয়ার জন্য রাশিয়াকে সবার আগে ভ্যাকসিন দিল, বা অ্যান্টিডোট দিল, আই ডোন্ট নো রিয়েলি কি দিয়েছে, ভ্যাকসিনই সম্ভবত দিয়েছে আর কি। USA কে দেওয়ার একটা প্রপোজাল দিচ্ছে, সিস্টার কান্ট্রিজ বানাচ্ছে বাংলাদেশকে, ওদের একটা পোর্টকে নিয়েছে ওরা, বাংলাদেশের পোর্টকে নিয়েছে, কেন সাবমেরিনস, ওরা সাবমেরিন, ওদের নেভিকে সাবমেরিনস বানাচ্ছে বা তৈরি করছে, বা ওদের নেভিকে ট্রেনিং দিচ্ছে, ফর reasons which I think I shouldn't put on social media, and people will understand that, everybody knows it on social media, I shouldn't talk about all that, হয়তো এগুলোকে নিয়ে আমাদের বাঁচতে হবে, বাট we cannot lose, হারবো না আমরা কখনো হারতে পারি না, হারবো না, মানুষ হিসাবে বেঁচে থাকতে হবে, সচেতন থাকতে হবে, এই বার্তাই আর কি। আর হয়তো কোনোদিন আমারও তো কোভিড হতে পারে, আমি তো মানুষ, আমার কোভিড হতে পারে, আমার মৃত্যু ঘটতে পারে, এই আর কি। কিন্তু ভয় পেয়ে কি ঘরে বসে থাকবো? না, ঘরে বসে থাকবো না, আমাদের যা কর্তব্য সমাজের প্রতি, নিজের প্রতি, সেগুলো আমরা করবো। আমরা এতক্ষণ ডাক্তারবাবুর থেকে কিছু মূল্যবান মতামত শুনলাম, আশা রাখি আগামী দিনে আরো অনেক কিছু তাদের থেকে জানতে পারবো। আর আমাদের সাথে সময় দেওয়ার জন্য ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, আবার নিশ্চয়ই ভবিষ্যতে